আমি ডাক্তার রেদনা সরকার, গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনলাইনে ক্লাসের জন্য দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম। আমি আজকে এন্ডোক্রাইনোলজি, ফিজিওলজি বিষয়ে এন্ডোক্রাইনোলজি আপনাদের পড়াবো। আজকে এন্ডোক্রাইনোলজির বিষয়ে আমি প্রথমে বলি এন্ডোক্রাইনোলজি কাকে বলে। এন্ডোক্রাইনোলজি, যে কোনো লজি হলো বিদ্যা। এন্ডো মানে ইন্টারনাল, লজি মানে হলো বিদ্যা। তো এন্ডোক্রাইনোলজি বলতে বোঝায় এন্ডো মানে ইন্টারনাল, ক্রাইনো মানে বিদ্যা। এন্ডো মানে ইন্টারনাল, তাহলে অন্ত সম্বন্ধে যে বিদ্যা তাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজির মধ্যে কিছু গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডগুলি থেকে রস নিঃসরণ হয় সেই গ্ল্যান্ডগুলিকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেগুলো আমরা আজকে দেখব। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইনোলজি হচ্ছে একটা বিদ্যা, যে বিদ্যায় ইন্টারনাল সিক্রেশন সম্বন্ধে যে বিদ্যা আলোচনা করা হয়। সাধারণত ইন্টারনাল সিক্রেশন হরমোনটাই মেনলি আমরা বলি। যেমন মানুষ বৃদ্ধি হয়, বড় হয়, ছেলে মানুষ ছেলে হয়, মেয়ে মানুষ মেয়ে হয়। যার যার গঠনগত বৈশিষ্ট্য যেসব গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়ে যে বিদ্যা আলোচনা করা হয় তাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজির মধ্যে কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, যেসব গ্ল্যান্ড থেকে কিছু রস নিঃসরণ হয় তাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর যেই রসটা নিঃসরণ হইল তাকে বলা হচ্ছে হরমোন। তাহলে এন্ডোস মিনস কি? এন্ডোস মিনস হলো এন্ডো মিন হলো ইন্টারনাল, মানে অন্ত, ইন্টারনাল। এন্ডো মিন ইন্টারনাল। আর ক্রাইনো হলো, ক্রাইন মানে হলো সিক্রেশন, ক্রাইন মানে সিক্রেশন মানে নিঃসরণ। তাহলে এন্ডোক্রাইন বলতে আমরা বুঝি এন্ডো মানে হলো ইন্টারনাল, ক্রাইন মানে সিক্রেশন, অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেসব গ্রন্থি থেকে কিছু নিঃসরণ হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, তাদেরকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হলো অন্তঃক্ষরা গ্রন্থি বা ডাকলেস গ্ল্যান্ড অর ডাকলেস গ্ল্যান্ড। যেসব অন্তঃক্ষরা গ্রন্থির থেকে কিন্তু ডাক থাকে না। কিছু কিছু গ্রন্থি আছে যেগুলি থেকে একটা লাইন লাগে, একটা নিঃসরণের একটা পথ থাকে, যেমন বাইল সিক্রেশন হয়, বাইল ডাক্ট আছে। কিন্তু এন্ডোক্রাইনের যেসব গ্ল্যান্ড আছে সেগুলি সিগন্যালের মাধ্যমে চলে, ওগুলি বিভিন্ন জায়গা থেকে সিগন্যাল দিবে, ওই গ্ল্যান্ড থেকে হরমোনগুলি নিঃসরণ হতে থাকবে। সেজন্য এটাকে বলা হয়েছে ডাকলেস, আরেকটা নাম হলো ডাকলেস গ্ল্যান্ড। এন্ডোক্রাইন অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থিগুলির এখন আমরা পড়ব অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম। কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে? অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে নেম অফ দ্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম লিখো। নেম অফ দ্য endocrine gland, name of endocrine gland. Name of endocrine gland. আমরা আগেই বলছি অন্তঃক্ষরা গ্রন্থিটা কি। যেসব গ্রন্থি থেকে কিছু নিঃসরণ হবে তাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো ডাকলেস গ্ল্যান্ড। ডাক্ট, তাদের কোনো নালী থাকবে না, শুধু সিগন্যাল দিবে। একটা গ্ল্যান্ড সিগন্যাল পাঠাবে, অন্য একটা গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ হতে শুরু করবে। তাহলে আমরা এখন পড়ব, আমরা পড়লাম ডেফিনেশন, এখন পড়ব আমরা অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম। অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম, এক নাম্বার হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস অন্তঃক্ষরা গ্রন্থির এক নাম্বার হচ্ছে হাইপোথ্যালামাস। দুই নাম্বার হলো পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড সবগুলি কিন্তু ব্রেনে থাকে, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড।
অবস্থান করে ব্রেইন। এগুলি ব্রেইন থেকে আমাদের কিন্তু মেইনলি সিক্রেশন হয়। সেজন্যই কারো যদি স্ট্রোক করে, ব্রেইন স্ট্রোক করে, সেজন্য অনেকে বলে কি আমি তো স্বাদ পাই না, গন্ধ পাই না, বাড়া হরমোনের সিক্রেশন হয় না, সেজন্য প্যারালাইজ হয়ে থাকে। সিগন্যাল সব কিছু কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমে চলে, সিগন্যাল স্নায়ুর মাধ্যমে চলে। স্নায়ু ড্যামেজ হয়ে গেলে সিগন্যাল চলে না। আর হাইপোথ্যালামাস এবং অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড ব্রেনে থাকে আমাদের। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে আছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, posterior pituitary gland, anterior pituitary gland, posterior pituitary gland. Anterior pituitary gland and posterior pituitary gland. তারপরে আছে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস সবগুলি কিন্তু ব্রেনে থাকে। থাইরয়েড গ্ল্যান্ড থাকে আমাদের গলায়, থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড থাকে 2 জোড়া থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারা PARA, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড 1 জোড়া, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড 2 জোড়া, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড তাহলে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। 5 নাম্বার হলো অ্যাড্রিনাল, 5 অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে সুপ্রারিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল অর সুপ্রারিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আমাদের থাকে কোথায়? কিডনির উপরে, কিডনির সাথে লাগানো থাকে একটু উঁচু জায়গায়, সেখানে থাকবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। 6 নাম্বার হলো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস অগ্নাশয়। এখান থেকে অগ্নাশয় একটা গ্ল্যান্ড, প্যানক্রিয়াস। ওভারিস অ্যান্ড টেস্টিস, টেস্টিস, ওভারি অ্যান্ড টেস্টিস, ওভারি, টেস্টিস। আরেকটা আমাদের থাকে সেটাকে বলা হয় প্লাসেন্টা, CENTA, প্লাসেন্টা। আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে 9টা, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, ওভারিস, টেস্টিস। ওভারিস থাকে ফিমেল, ফিমেলের থাকে ওভারি, মেইলে থাকে, পুরুষের থাকে টেস্টিস, আর প্লাসেন্টা। এই 9টা গ্ল্যান্ড হলো আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোন সিক্রেশন হওয়ার কারণে আমরা মানুষ বড় হইতেছি। তারপরে কেউ বামন থাকে, কেউ পুরুষ, মহিলা, এই যে বৈশিষ্ট্যগুলি সব কিন্তু এই হরমোনের মাধ্যমে সিক্রেশন হয়। এই হরমোন থেকেই আমরা এই ডেভেলপ আমাদের হয়ে থাকে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো নালীহীন গ্রন্থি, যে গ্রন্থিগুলি থেকে সরাসরি, যে গ্রন্থির থেকে সরাসরি হরমোন নিঃসরণ হয়ে ব্লাডে চলে যায়, তাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড 9টা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। এই 9টা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের কি হরমোন নিঃসরণ করে সেগুলো আমরা আস্তে আস্তে পড়ব। যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কি হরমোন নিঃসরণ করে, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কি হরমোন নিঃসরণ করে, আমরা প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে আমরা জানবো যে কি হরমোন নিঃসরণ করে। তাহলে আমরা কি সংজ্ঞা পড়লাম যে ডাকলেস গ্রন্থি, যে গ্রন্থির থেকে হরমোন নিঃসরণ হয়, অন্তঃক্ষরা গ্রন্থি, এবং সরাসরি সেটা ব্লাডে চলে যায়, সেই গ্ল্যান্ডটাকে বলছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলির নাম আমরা এখন পড়লাম, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলির নাম কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে। এখন আমরা পড়ব এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কি হরমোন নিঃসরণ করে। পরীক্ষায় আসে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কি হরমোন নিঃসরণ করে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কি হরমোন নিঃসরণ করে। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড যেসব হরমোন নিঃসরণ করে সেগুলির নাম আমরা
লিখি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড যে সে হরমোন নিঃসরণ করে, আমরা একে একে নামগুলি লিখি। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কি কি হরমোন নিঃসরণ করে? গ্রোথ হরমোন নিঃসরণ করে। গ্রোথ, গ্রোথ হরমোন। আমরা যে বৃদ্ধি পাই, আমরা একটা ছোটোবেলা থেকে আমরা যে আস্তে 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 বড় হচ্ছি, সেই হরমোনটা কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়। তার নাম হলো গ্রোথ হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন, ADCH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন, ADCH। আরেকটা হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ACTH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করলে থাইরয়েড থেকে হরমোন নিঃসরণ হবে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড হরমোন নিঃসরণ করবে। এরা স্টিমুলেটিং হরমোন। এগুলি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেই হরমোনগুলি নিঃসরণ হয় সেগুলি স্টিমুলেট করে, বিভিন্ন গ্ল্যান্ডগুলিকে স্টিমুলেট করে স্পেসিফিক, যেমন AC, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ হবে। যদি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কোনো কারণে প্রবলেম করে, তাহলে দেখা যাবে যে এই হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ড নিঃসরণ করতে পারছে না। আমরা খুঁজি যে কোথায় প্রবলেম করলো, থাইরয়েড গ্ল্যান্ড কোথায়, থাইরয়েড গ্ল্যান্ড হরমোন নিঃসরণ হয় না, তার প্রবলেম হচ্ছে যে TSH বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কোথায় প্রবলেম। থাইরয়েড গ্ল্যান্ড সব ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? মেইন জায়গা, মেইন কোথায়? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে দেখা গেছে তার প্রবলেম, বিধায় TSHটা ঠিকমতো নিঃসরণ হয় নাই। তাহলে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, ফলিকুলটা কী করে? ফলিকুল ওভারি, যেহেতু ফলিকুলার, যে কোনো ফলিকুলে যদি এই হরমোনটা স্টিমুলেট না করে, তাহলে ওভারি থেকে হরমোন নিঃসরণ হবে না। হরমোন যদি ফলিকুল থেকে হরমোন নিঃসরণ না হয়, তাহলে বন্ধ্যাত্ব হবে, স্টেরিলিটি। আরটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন বলতে আমরা লিউটিনাইজিং, প্রোল্যাক্টিন, লিউটিনাইজিং, আরেকটা হলো প্রোল্যাক্টিন। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে 6টা হরমোন নিঃসরণ হয়, গ্রোথ হরমোন বৃদ্ধির জন্য, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসরণ হয় তাকে স্টিমুলেট করবে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে স্টিমুলেট করবে, ফলিকুলার গ্ল্যান্ড থেকে স্টিমুলেট করবে, লিউটিনাইজিং হরমোন করবে, প্রোল্যাক্টিন। মিল্ক সিক্রেশনের জন্য যেই হরমোনগুলি নিঃসরণ করবে সেগুলিকে বলা হয় প্রোল্যাক্টিং হরমোন। এই হরমোনগুলি সরাসরি ব্লাডে চলে যায় এবং ব্লাড থেকে আমাদের রেসপন্স করি যে যেই কাজ করবে। যদি এই হরমোনগুলি ঠিকমতো নিঃসরণ না হয়, তাহলে কিন্তু আমাদের যেই কার্যক্রমগুলি সেগুলি ব্যাঘাত ঘটে। তখন আমরা বিভিন্ন সময় ইনভেস্টিগেশনে পাঠাইলে তখন আমরা দেখি যে তার হরমোনের সমস্যা, বলে কি আমার তো প্রবলেম, বাচ্চা হচ্ছে না, তখন আমরা TSH হরমোনটা দিই, FSH দিই। ইনভেস্টিগেশন করতে হলে আমরা সেজন্য আমাদের ফিজিওলজি, এইগুলি হচ্ছে আমাদের নর্মাল, এগুলি নর্মাল রেঞ্জগুলি আমরা জানবো, এইগুলির প্রবলেমগুলি আমরা জানবো, এগুলি কোথা থেকে নিঃসরণ হয় সেগুলি আমরা জানবো। তাহলে একজন পেশেন্ট যখন আসবে যে তার বাচ্চা হচ্ছে না, তখন আমরা এই ইনভেস্টিগেশনগুলি যদি আমরা দেই, তাহলে কিন্তু আমরা এর যথাযথ কজ, যে কী কারণে তার স্টেরিলিটি, বন্ধ্যাত্বটা হচ্ছে, সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। আরেকটা হলো পোস্টেরিয়র পিটুইটারি। আজকে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসরণ হয় সেগুলির নাম বলছি। পোস্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন নিঃসরণ হয় অ্যান্টিডাইইউরেটিক হরমোন, ADH, অ্যান্টিডাইইউরেটিক হরমোন। আরেকটা, দুইটা হরমোন, অক্সিটোসিন, অ্যান্টিডাইইউরেটিক হরমোন, আরেকটা হলো অক্সিটোসিন। দুইটা হরমোন নিঃসরণ হয়। অক্সিটোসিন মিল্ক সিক্রেশন করে, ইউটেরাসের কন্ট্রাকশন করে। তাহলে মিল্ক সিক্রেশন যদি না হয়, তাহলে আমরা এই অক্সিটোসিন হরমোনটা দেখব যে কোথায় তার প্রবলেম। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি থেকে যেই হরমোনটা নিঃসরণ হয়
তার নাম হলো এডিএস, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর একটা হলো অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোন আমাদের কি কাজ করে? মিল্ক সিক্রেশন করে, ইউটেরাসে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে সাহায্য করে, কন্ট্রাকশন করে। অক্সিটোসিন, এই দুইটা হরমোন নিঃসরণ হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে এখন কি হরমোন নিঃসরণ হয়? থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন নিঃসরণ হয়? থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলি নিঃসরণ হয় তার নাম বলছি। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন নিঃসরণ হয়? থাইরক্সিন, ট্রাইআইডোথাইরোনিন। থাইরক্সিন অ্যান্ড ট্রাইআইডোথাইরোনিন। থাইরক্সিন অ্যান্ড ট্রাইআইডোথাইরোনিন হরমোন নিঃসরণ হয়। আর একটা হলো ক্যালসিয়াম, আর একটা হলো কি? থাইরক্সিন, ট্রাইআইডোথাইরোনিন, আর একটা হলো ক্যালসিটোনিন। এই তিনটা হরমোন নিঃসরণ হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে। থাইরক্সিন মানে T4, T3। এই আমরা T4, T3 আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ড ঘন ঘন রোগ হয় তখন কিন্তু আমরা কোনো পেশেন্ট আসলে তখন আমরা এই হরমোনগুলি যে T3, T4 টেস্ট করবেন। T3, T4 মানে হলো থাইরক্সিন অ্যান্ড ট্রাইআইডোথাইরোনিন। এই হরমোনটা নিঃসরণ হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন নিঃসরণ হয়? থাইরক্সিন অ্যান্ড ট্রাইআইডোথাইরোনিন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসরণ হয় তার নাম হলো প্যারাথ হরমোন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসরণ হয় তার নাম হলো প্যারাথ হরমোন আর ক্যালসিটোনিন, দুইটা। প্যারাথ হরমোন অ্যান্ড ক্যালসিটোনিন। প্যারাথ, প্যারাথ হরমোন, আরেকটা হলো ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন। প্যারাথ হরমোন আর একটা হলো ক্যালসিটোনিন। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যেই হরমোনটা নিঃসরণ হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যেই হরমোনটা নিঃসরণ হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসরণ হয়, সেই হরমোনটার নাম হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যেই হরমোনটা নিঃসরণ হয় তার নাম হলো গ্লুকোকর্টিকয়েড আর গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসরণ হয় গ্লুকোকর্টিকয়েড। আরেকটা প্যানক্রিয়াস থেকে, খুবই ইম্পর্ট্যান্ট, প্যানক্রিয়াস, CREAS। প্যানক্রিয়াস থেকে যে হরমোনগুলি নিঃসরণ হয়, খুবই ইম্পর্ট্যান্ট হরমোন। প্যানক্রিয়াস থেকে যে হরমোনটা নিঃসরণ হয় একটা নাম হলো ইনসুলিন, ইনসুলিন খুবই ইম্পর্ট্যান্ট, ইনসুলিন। আর একটা হলো গ্লুকাগন, ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। প্যানক্রিয়াস থেকে যে হরমোনটা নিঃসরণ হয় ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, খুবই ইম্পর্ট্যান্ট। ইনসুলিন, ইনসুলিন যাদের ডায়াবেটিসের সমস্যা, ইনসুলিন কি করে? সুগার লেভেলকে কমায় দেয়। আর গ্লুকাগন, গ্লুকাগন সুগার লেভেলকে ডিক্রিজ করে, আর ইনসুলিন সুগার লেভেলকে ডিক্রিজ করে, আর গ্লুকাগন সুগার লেভেলটাকে বাড়ায় দেয়। সেই জন্য ইনসুলিন যখন কারো ডায়াবেটিস হয়, যখন সুগার লেভেল বেড়ে যায় তখন ইনসুলিন সুগারটাকে কি করে? নিয়ন্ত্রণ করে, আর গ্লুকাগন গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। দুইটা হরমোন খুবই ইম্পর্ট্যান্ট প্যানক্রিয়াস গ্ল্যান্ড। ওভারিস থেকে যে হরমোনটা নিঃসরণ হয়, ওভারিস খুবই ইম্পর্ট্যান্ট। ওভারিস থেকে নিঃসরণ হয় ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন খুবই ইম্পর্ট্যান্ট। ওভারিস থেকে যে দুইটা হরমোন নিঃসরণ হয়, টেস্টিস থেকে শুধু একটা হরমোনের নিঃসরণ হয়, তার নাম হলো টেস্টোস্টেরন। টেস্টিস থেকে যে হরমোনটা নিঃসরণ হয় তার নাম হলো টেস্টোস্টেরন। তাহলে আজকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্বন্ধে যেগুলি পড়লাম, এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইন হলো ডাকলেস গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড থেকে সরাসরি হরমোন নিঃসরণ হয়ে ব্লাডে চলে যায়, তাকে বলা হয়
অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড। এই অ্যান্ড্রোক্রাইন থেকে যেই হরমোনগুলি নিঃসরণ হয় সেই হরমোনগুলি এবং গ্ল্যান্ডগুলির নাম আজকে আমি পড়ালাম। আগামী ক্লাসের কাজগুলি আমি কিছু কিছু দেখাবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।